এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেন সলভ করতে এটা হচ্ছে কোন বোর্ড আমি উপরে শো করতেছি, তাও আমি বলতেছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বিখ্যাত রাজশাহী বোর্ড 2019 মেবি, তাই না? রাজশাহী বোর্ড 2019। তাহলে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা তো আমরা দেখতেছি। প্রশ্নটার মধ্যে লিখছে কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠী বিবাহ উপলক্ষে যথাক্রমে 5টি। কৃষ্টি কি করছে, আমি এটা লিখি, কৃষ্টি 5টি 7 কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। কৃষ্টির পরে আরেকটা মেয়ের নাম কি, কৃষ্টির পরে আরেকটা মেয়ে হচ্ছে না, সে তো মেয়ে না, সরি, পিয়াল। পিয়াল করছে কত খরচ, পিয়াল কিনছে, আসলে কিনছে এটা কি মার্জিনতে, ও 750 কিছু কিনে উপহার কিনছে, কিন্তু উপহার কি কিনছে এটা জানা দরকার ছিল আমার জন্য। তারপরে এখানে কত হবে 8, আর আরেকটা কি, আরেকজনের নাম কি, এবার এটা মেয়ে না ছেলে, মেয়ে, তাহলে ঠিক আছে। মুক্তি কিনছে কত, মুক্তি কিনছে কত টাকা দামের, 999 টাকা, এটা মোবাইল কোম্পানির মতো আর কি। এটা কিনছো, হ্যাঁ, এই টাকা দিয়ে কিনছে। এবার আমাকে উপহার কিনছে, আর আমি খটা এখন আমি করাবো না, এখন আমি গোয়ার গড়া করাবো। গোয়ার গড়া করালে পরে করাবো, কিন্তু এখন আমি গোয়ার গড়া করাবো। গোয়ার গড়ার মধ্যে কি আছে, এখানে বলছে কি কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। বাইনারিতে মোট কত হবে, কৃষ্টি আর কে বলছে, আমাদের সবাই প্রিয় কৃষ্টি আর মুক্তি, কৃষ্টি আর মুক্তি, কৃষ্টি আর মুক্তি। পানি একটা অঙ্ক না, এদের বাইনারিতে বিয়োগ করতে হবে, আর কিছু না। এখানে আমরা কিছু কিছু বুদ্ধিমান লোকে কি করবে, এটারও ইয়েতে নিবে, কি বলে না, কি বলে, এটাকে ডেসিমালে নিবে, এটাকে ডেসিমালে নিয়ে এটা বিয়োগ করে দিবে, তারপরে উত্তরটাকে বাইনারিতে দিবে, কিন্তু ওইভাবে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের করা উচিত কি, এটাকে বাইনারিতে নেব, এটাকে বাইনারিতে নিয়ে টোটালি ওটাকে বিয়োগ করা, বাইনারিতে নিয়ে বাইনারি বিয়োগ অনেক ইজি, আমি শিখিয়েছি, অনেক সুন্দরভাবে করতে পারবে। তাহলে এখানে আমি আগে 5D7 এটাকে আমি বাইনারিতে নিব। বাইনারিতে নিলে এটা একটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা যখন করেছি তখন আমি গলা ফাটা বলেছি একটা সিরিজ আর একটা জিনিসে। হেক্সাডেসিমালের একটা বিট বাইনারির কয়টা বিটের সমান, 4টা বিটের সমান। হেক্সাডেসিমালের একটা বিট বাইনারির 4টা বিটের সমান। তাহলে ওই গলা ফাটানোর মূল্য আছে, তাহলে গলা ফাটানোরটা দিয়ে এখন আমি একটা সিরিজও পাই। 1 সিরিজটা পাশে লিখি, তাই না, 1 2 4 8, তাই না, এই সিরিজটা আমরা জানি। তাহলে আমাকে প্রতিটা হেক্সাডেসিমালের প্রতিটা বিটকে 4টা বিটে কনভার্ট করতে হবে, তাই না, প্রতিটা বিটকে আমার 4টা বিটে কনভার্ট করতে হবে। 4টা বিটে আমি কনভার্ট করলাম, করলে এবার দেখি কত হয়। 7 কোনটা যোগ করলে আমি 7 পাই, তা কি আমরা জানি, এটা 4 2 আর 1 যোগ করলে আমি কত পাই, 7 পাই। কিন্তু 7 পাইলে তো হবে না, আমাকে এই যে 4 বিটে কনভার্ট করতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার আগে শূন্য দেওয়া যায়, তাহলে এখানে আগে শূন্য দেয়, আর পূর্ণ সংখ্যা না হলো আগে, যেটা দরকার নেই, 4টা ডিজিট ব্যবহার করতেই হবে। যেখানে শূন্য, যেখানে কিছু নেই সেখানে শূন্য দিতে হবে। 0 1 1 1 7 পেয়ে গেছি। এবার আমাকে ডি বের করতে হবে। আমরা কি সবাই জানি ডি মানে কত, হ্যাঁ, আমরা সবাই জানি ডি মানে হচ্ছে 13, ডি মানে হচ্ছে 13, সেটা আমরা জানি, হ্যাঁ, যেটা আমরা ডি মানে 13 এটা জানতেই হবে। তাহলে ডি মানে 13 হলে কোন কোন সংখ্যাটা যোগ করলে 13 হয়, 1 আর যোগ করে 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, আর 1 যোগ তার 13 হয়ে গেছে। এখানে কিছু লাগবে না, কিছু লাগবে না, শূন্য দিয়ে দিলাম, 1 1 0 1 হয়ে গেছে। এখানে কাজ এখন শেষ হয়ে এখন 5-টা বের করতে হবে। কোন সংখ্যাটা যোগ করলে আমরা 5 পাই, 4 আর 1 যোগ করলে 5 পাই, 4 আর 1 যোগ করলে 5 পাই, লিখলাম। তারপর এখানে 0 আর 0, আমাকে 4 ডিজিট কনভার্ট করতে হবে, 0 1 0 1। এবার এই সংখ্যাটাই হচ্ছে আমার ওই সংখ্যাটির কি সংখ্যা, বুঝছি আমরা, ওই সংখ্যাটার কি সংখ্যা হবে, এই 5D7 এর কি সংখ্যা, বাইনারি সংখ্যা। এবার আমি এই সংখ্যাটাকে পাশে লিখে দিই,
থাকলে আমার কাজে লাগবে। তাহলে কত হয় 0 1 0 1, তারপরে 1 1 0 1 1 1 0 1 0 1 1 1 আছে 4, এখানে 4, এখানে 2। এবার বের করে ফেললাম, অনেক ইজি, তাই না? এবার আমার কি কত কি 4 হচ্ছে মুক্তির, তাই না? মুক্তির না, কি বলতে হয়েছে মুক্তির না, মুক্তির সামগ্রী বাইরে। মুক্তিটা করতে হলে আমাকে একটু জায়গা লাগবে এবং মুক্তিটা অনেক বড় সংখ্যা, তাহলে আমাকে লিখি শুরু করি, ছোট ছোট করে লিখলেই হয়। 9 9 9, সমস্যা নাই, না হলে আমি সাইডে চলে যাব। 9 9-এর মধ্যে 2 দ্বারা ভাগ করলাম, 9কে 2 দ্বারা ভাগ করলে 9কে 2 দ্বারা ভাগ করলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কত আমরা কি জানি? 500 থেকে 1 কম, 500 হয়ে গেলে 9 9 499, 499 দিয়ে গুণে কত হয় জানি? 998, 998 পর্যন্ত চলে গেলাম। বাক শেষ কিন্তু 1 হয়ে গেছে, কারণ আমি 998 পর্যন্ত গেছি, 999 তো হয়নি। এটাকে দ্বিগুণ করলে আমি পাবো কত জানেন? দ্বিগুণ করলে হবে 9 9, বাক শেষ কিন্তু 1 হয়ে যাবে। ভাগ করবো, তারপরে এখানে আমি আমার 2 দ্বারা ভাগ করবো, এখানে কাজ শেষ হবে কারণ আমার 0 0 0 আনতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 249, 249, তাহলে এখানেও 1 হয়ে যায়, কারণ 249 দুগুণে হয় 200, 498। এবার আবার এখানে 2 দ্বারা ভাগ দিতে হবে আমাকে, এখানে আবার 2 দ্বারা ভাগ দেবো, এখানে আবার 2 দ্বারা ভাগ দিলে 249 হয় 124 মিলি শিওর, হ্যাঁ 124 হবে, 124 হবে, 124 হবে, 124 দুগুণ হয় 248, তাই না? তারপর আবার 2 দ্বারা ভাগ দিবে, আবার 2 দ্বারা ভাগ দিলে হয় কত? 62 মিলি, হ্যাঁ 62, আর বাক্সের হয় 0। আবার 62কে 2 দ্বারা ভাগ দিলে হয় 31, বাক্সের এটা নিঃশেষের উপর 0। আবার আমি 2 দ্বারা ভাগ দিলে এখন হবে কত? 15, 30 হচ্ছে কাছাকাছি, তার বাক্সের 1 হয়ে যায়, বুঝছে? এবার আমরা কাছাকাছি চলে যেতেছি, তারপর এবার হবে এখানে 2 দ্বারা ভাগ দেব, তাহলে কত হয়? 7, 14 হলে কাছাকাছি পূর্ণ সংখ্যা, হ্যাঁ এখান পর্যন্ত আসলাম। তারপরে এবার এটাকে 7কে এবার 2 দ্বারা ভাগ দিলাম, 6 হলো কাছাকাছি, তাহলে 3, বাক্সের কিন্তু 1 হয়ে যায়। তারপরে আর কি যাবে? হ্যাঁ এখনো যাবে, এখনো গেলে তারপর আবার 2 দ্বারা ভাগ দেব, 2 দ্বারা ভাগ দিলে 3কে 2 দ্বারা হালকা একটু ব্যাখ্যা করলাম, হয়তো প্রশ্ন দেখতে সমস্যা হবে। তারপরে এখানে 3কে 2 দ্বারা ভাগ করলে 3 দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা হচ্ছে 2, 1, বাক্সের কিন্তু 1 রয়ে যায়, আর 1কে 2 দ্বারা ভাগ যায় না, তাই না? 1কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে ভাগ শেষ হচ্ছে 0, ভাগফল 0, বাক্সেস 1। এখানে আমার কাজ শেষ, এখানে যাই আমার কাজ শেষ হয়ে গেছে। আর যেখানে কাজ শেষ হয়, যেখানে ভাগফল 0 হয়, তা আমরা জানি কি? এমএসবি, তাই না? তা আমরা জানি কি? এমএসবি, তাই না? তা আমরা জানি এমএসবি। আর যেখান থেকে ভাগফল শুরু হয়, প্রথম ভাগফলটি হবে এলএসবি। আর আমি এটাও জানি এমএসবি থেকে এলএসবি দিকে যাব, এমএসবি থেকে এলএসবি দিকে গেলে কি হয়? এমএসবি থেকে এলএসবি দিকে গেলে আবার যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই আমার বাইনারি সংখ্যা হবে। এবার এটা লেখা শুরু করি, হ্যাঁ এটা কয়টা বিটের হবে? আগে আমি এটা গুনে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10টা, এটা হচ্ছে 12টা হয়েছে, হ্যাঁ তাহলে এবার 10টা লিখতে হবে, এখানে 12টা হয়েছে, এখানে 10টা হয়েছে, তাহলে এখান থেকে লিখব, মানে একটু যেন কম লেখা লাগে, আমি একটু আলসি আমার কাছে, হ্যাঁ 1 লিখলাম না। এবার আমি কী করবো? এখন আমার কাছে যেখানে বাক্সে 0 0 হয়ে গেছে সেখান থেকে এবার শুরু করবো, এমএসবি থেকে এলএসবি দিকে যাবো। এমএসবি থেকে এলএসবি দিকে গেলে সংখ্যাটা লিখি 1 1 কয়টা? 1 2 3 4 5, 5টা 1 দিয়ে ফেলি, 5টা 1 দিয়ে ফেলি, এখানে
হচ্ছে এক, 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 দুই তিন চার, একটা তারপর শূন্য দুইটা আর বাকি শূন্য দুইটা, আবার এক, 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 এটা আমি লিখে ফেলি। তারপরে হয়ে গেল আমার কাজ। 8টা শূন্য হয়েছে, 1 2 3 4 5, 5 আর 2 কত, 7, 7 আর 3 10। ঠিক আছে, এবার আমি এই নিয়মটা মুছে ফেলি। তারপর এখানে লিখতে পারবো সুন্দর করে। এবার আবার ঠিক পজিশনে আসি। এবার হবে আমার মেন খেল আমি বাকি। এবার আমি রূপান্তর তো করে ফেলছি, রূপান্তর করতে বেশিক্ষণ লাগে না, এখানে তো আমি বুঝেছি, তাই একটু সংখ্যাটা এটা হচ্ছে ইয়ে সংখ্যা, এটা পাশে দিয়ে একটু লিখি, একটু সুন্দর করে ওটা নিচে নিচে লিখি 1 1 1 0, 5টা শূন্য একটা শূন্য শূন্য 7, একটু সুন্দর করে ওটা বরাবর লিখি। লিখলাম এখানে, লিখলাম এখানে, লিখলাম এখানে, লিখলাম এখানে, লিখলাম এখানে, লিখবো। তারপরে এটা এখানে না, এখানে লিখলাম। এবার এখানে শূন্য, এখানে লিখবো, এখানে লিখবো, এখানে লিখবো। এবার কাজ শেষ। এবার একটু বুঝতে কষ্ট হবে, বুঝতে মানে কি একটু হাতে কলমে করলে আরো ভালো হবে আপনাদের, একটু বুঝাই দিই আগে। এটাকে যদি আমি বড় করে লিখতাম আরো ভালো হতো, কিন্তু আমার বোর্ডের জায়গা, এই জন্য আমাকে শর্ট করে করতে হবে। এখন আমাকে একটু দাগ দিয়ে দিয়ে করি। এবার আমাকে কি করতে হবে, বিয়োগ, তাই না? বিয়োগ করতে হবে, বা এভাবে চিহ্ন লিখতে পারি, আবার এখানে লিখতে পারি বিয়োগ করে। বাইনারি বিয়োগ করতেছি, বিয়োগ করলাম, একের সাথে এক বিয়োগ করলে আমি জানি শূন্য। এবার আমি এই দাগটা দিয়ে দিই, তাহলে আপনাদের সমস্যা হবে না। একের সাথে এক বিয়োগ করলাম, একের সাথে আবার এক বিয়োগ করলাম, শূন্য। এবার একের সাথে এক বিয়োগ করলাম, আবার শূন্য। আইডিয়া এত সহজ অঙ্ক। এই শূন্য, একের সাথে এক বিয়োগ করলাম, শূন্য। শূন্যর সাথে শূন্য বিয়োগ করছি, এবার এখানে শূন্য, এখানের সাথে এখানে বিয়োগ করলাম, একের সাথে শূন্য বিয়োগ করলে শূন্য। কিন্তু এবার লাগছে পেঁচাল, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যে বিয়োগ করতেছি, হাই রে, না হবে না, এটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এবার পাশের থেকে এক হালাত নিতে হবে, পাশের থেকে এক হালাত নিতে হবে। পাশের থেকে এক নিলে কি এক পাবো না? এক পাবো না, অবভিয়াসলি এক পাবো না। তা হয়ে যাবে 2, কারণ হেক্সাডেসিমালের দ্বিগুণ বড়, মানে সরি এটা কোনটা, বাইনারিতে দ্বিগুণ হয়, একটি এক নিলে দ্বিগুণ হবে, পরের শ্রেণী মানে দ্বিগুণ হবে, তাই না? আমরা জানি না, যদি একক থেকে দশক থেকে এক নিই, 10 এককে গেলে 2 হয়ে যাবে, তাই না? এমনই এখানে 2 হয়ে গেল, 2 থেকে 1 বিয়োগ দিলাম, 1 হবে এখানে। এটা করলাম আর কি। এখন তারপরে এবার এখানে কি 1 পাবো না? এখানে তো 1 পাবো না, এটা এই দয়ালু মানুষ তো এখানে 1 দিয়ে দিছে, তাহলে এটা হয়ে যাবে 0। 0 থেকে 1 কি যাবে না, এখন আবার আমার পাশেরটা থেকে নিতে হবে। পাশেরটা 1 নিলে তাহলে এটা হয়ে যাবে এখানে 2। এবার 2 থেকে 1 বিয়োগ যাবে 1। আবার কি হবে, আবার এখানে হয়ে গেছে। এবার আমি করছিলাম কোনটা, এবার করলাম এটা, হ্যাঁ। তারপর এবার এটা, এই দয়ালু মানুষ তো 1 দিয়ে আবার ওতে নিজে খালি হয়ে গেল, তো এই দয়ালু মানুষ এবার এখান থেকে 1 নিল, এখান থেকে 1 নিলে এটা হয়ে যাবে 2, তাই না? এখানে এটা হয়ে যাবে 2, এটা 2 হয়ে গেলে 2 এর থেকে 1 বিয়োগ যাবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। এবার এ দয়ালু মানুষ এত দয়ালু হওয়ার কারণে এখন সে ধরা খেয়েছে, এর পাশেরটার মধ্যে শূন্য নাই। যেহেতু এর পাশেরটার মধ্যে শূন্য নাই, তাহলে তার পাশেরটা আবার আগের থেকে শূন্য নিতে হবে, 1 নিতে হবে। 1 নিলে এখানে হয়ে যাবে 2। এ 2 থেকে 1 নিবে, এ 2 থেকে 1 নিবে, এ 1 2 থেকে 1 নিয়ে এখানে 2 হবে, 2 থেকে 1 গেলে 1। এবার এখানে তো আমি একটা জিনিস করছিলাম, এখানে আমি 2 নিছিলাম, এখান থেকে 2 নিছিলাম, এ 1 থেকে আমি 2 নিছি, 1 নিছিলাম আর 2 হয়ে গেছে,
তাই না, দ্বিগুণ হয়ে গেছে, এটা আমরা জানি বেস গুণ দিবাই। তো 2 হয়ে গেলে এ 2 থেকে আবার 1 এরে দিছে, 1 আবার এরে দিছে, তাই না, 1 আবার এরে দিছে, তখন তার মধ্যে কি 2 রয়েছে না, এখানে 1 রয়ে গেছে, 1 এর থেকে 1 বিয়োগ যাবে। এবার এখানে রয়ে গেছে 1, 1 এর থেকে 1 বিয়োগ গেলে হয় 0, আর এখানে কিছু 1 তো দিয়ে দিছে দয়ালু মানুষ, 0 0, এটাই আমার উত্তর। হয়তো কিছু হলো বুঝছেন, একটু হলো বুঝতে হবে, মুখের কথাগুলো শুনতে হবে আর কি, মেন কথাটা হচ্ছে এটা, আর কোনো কথা না। তারপরের অঙ্কটা আরো ইজি, তারপরের অঙ্কটা অনেক 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 ইজি। তারপরে এটা হলো, এটা আমার ঘর শেষ হয়েছে, আপনারা একটু করবেন, কোনো প্রবলেম না, কমেন্ট ক্লাসে। এটা শেষ হয়েছে, এখানে কিছু না, এখান পর্যন্ত সব কিছু সাধারণ নিয়ম, কিন্তু এখানে গিয়ে বেজাল লাগবে, এটাকে আমি একটু বুঝাই দিই। এখানে বেজাল লাগছে, এখানে পরের লেখাগুলোকে মুছে একটু সুন্দর করে দিয়ে, যখন এত বড় হবে তখন এরকম আপনি দাগও দিতে পারেন, দাগ দিলে পেন্সিলই দাগ দিন যেন পরে মুছে দিতে পারেন। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখি তো এখানে কি হয়েছে, দেখো তো এখান পর্যন্ত সকল অঙ্ক স্বাভাবিক আছে, কিন্তু এখানে গিয়ে 0 আসে, 0 থেকে 1 বিয়োগ যাবে না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না। তখন আমি পাশের থেকে 1 নিলাম, এই 1 থেকে 1 নিলাম, এই 1 থেকে 1 নিলে কি আমি 1 পাবো না, এখান থেকে 1 নিলে আমি 2 পাবো, কারণ এই অঙ্কের সাথে এই অঙ্ক দ্বিগুণ বড়, মানে এই অঙ্ক থেকে এই অঙ্ক থেকে দ্বিগুণ বড়, এই অঙ্ক এই একটা এখান থেকে এই স্থানীয় মান থেকে মানে দ্বিগুণ বড় হবে। আমি কি বলছিলাম, একটা সূত্র আমি অলওয়েজ বলি, পাশাপাশি দুটি স্থানীয় মান উল্টো হলে, এটা উল্টা না, এটা আগে না এটা পরে, এই জন্য উল্টা বলছি, উল্টো হলে তারা কত গুণ বড় হবে, তারা দ্বিগুণ বড় হবে, 2 গুণ বড় হবে। তাহলে কত গুণ, বেস গুণ বড় হবে আর কি বলছিলাম, কিন্তু বাইনারি ক্ষেত্রে দ্বিগুণ বড় হবে। দ্বিগুণ বড় হলে এবার আমি এখানে 2 হয়ে গেল, 2 এর থেকে এবার 1 বিয়োগ যাবে, তাই না, 2 থেকে 1 বিয়োগ যাবে, 2 থেকে 1 বিয়োগ গেলে আমি 1 পাইলাম, তাই না, এখানে 1 পাইলাম, এখানে আমি 1 পাইছি, এটাতে 1 পাইলে এখানে লিখে দিব, এই 1টা পাইলাম। হ্যাঁ, এই 1টা পাইলাম, তারপরে এই দয়ালু মানুষ তো 1 দিয়ে দিছে, এখন কি এর মধ্যে কিছু আছে না, এই দয়ালু মানুষের কিছু নাই, সে পাশের থেকে আবার 1 হালাত দিবে, এই 1 হালাত দিলে এ কি 1 পাবে না, এ পাবে 2, কারণ দ্বিগুণ বড়, তাহলে 2 হলে 2 পাবে, 2 থেকে 1 বিয়োগ দিলাম, আবার 1 পাইলাম, আবার 1 পাইলাম, আবার আমি 1 পাইলাম, এখানে কি হয়েছে, হ্যাঁ এই দয়ালু মানুষ আবার এখান থেকে 1 নিই, 2 পেয়েছে, 2 থেকে এবার 2 থেকে 1 বিয়োগ যাবে, 2 থেকে 1 বিয়োগ গেলে 1 পাইলাম, এই 1টা পাইলাম। হ্যাঁ, এই 1টা পাওয়ার পরে এখন আমার কি হলো, এবার পরেরটা এটা হলো, এবার এটা, হ্যাঁ এটাতে গেলাম, এবার এটা এই দয়ালু মানুষ তো আবার পাশেরটাকে 1 দিছে, এই দয়ালু মানুষ পাশেরটাকে 1 দিছে, আর তখন এর মধ্যে 0 হয়ে গেছে, 0 থেকে 1 কি বিয়োগ যাবে না, এই দয়ালু মানুষ আবার এই পাশের দয়ালু মানুষ থেকে হালাত দিবে, তাহলে এই দয়ালু মানুষ দিল, এ কি 1 পাবে 1 দিলে না, এই 2 পাবে, তাহলে এখানেও 2 থেকে 1 বিয়োগ যাবে, 2 থেকে 1 বিয়োগ গেলে এখানে আমি পাইলাম কত, এই সংখ্যাটা পাইলাম, 2 থেকে 1 গেলে 1। এবার এই দয়ালু মানুষ তো দিয়ে দিছে, এই দয়ালু মানুষ খাইছে ধরা, এই তো পাশের দয়ালু মানুষও খালি, এই দয়ালু মানুষ আর দিতে পারবো না, তাহলে পাশের দয়ালু মানুষ আগে নিজে বড় হইব, নিজে দেওয়ানোর জন্য আগে বড় হইব, এই 1 থেকে 1 নিছে, সে 2 হয়ে গেছে, এই 2 থেকে হেতে আবার 1 দিছে, এতে দিয়ে ছাড়বো, মানে যেখান থেকে পারো হালাত করি হইলো পাশের গারে 1 দিবই, এই 2 এইখান থেকে 1 নিছে, 2 হয়েছে, এই 2 থেকে আবার 1 দিছে, 2 থেকে 1 দিছে, আর এখানে গেছে আর আবার 2 হয়ে গেছে, কারণ একটা থেকে এটা দ্বিগুণ বড় হবে না, এটা দ্বিগুণ মানে এই সংখ্যাটা এটা থেকে দ্বিগুণ বড় হবে, তাহলে এখানে 1 দিলে এটা 2 হয়ে যাবে। হ্যাঁ, 2 হয়ে গেলে এই 2 থেকে আবার 1 দিছে, হালতের অনুসারে হালত 2 দিছে, 2 থেকে 1 দিছে, 1 দিলে এটা আবার দ্বিগুণ হয়ে যাবে, তাই না, এই 2 থেকে 1 গেল, 2 থেকে 1 গেল, এখানে 1 হয়ে গেল, 2 থেকে 1 গেল, এখানে 1 হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই দয়ালু মানুষ দেওয়ার পরে এখন এখানে রয়েছে কত, 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলাম 0, এই দয়ালু মানুষ দিয়ে দিয়েছে 0 0 আর 0 শেষ, আর কোনো কারণে এটা হচ্ছে আমার উত্তর অ্যান্সার। আমরা তাহলে শূন্যগুলোকে অ্যাভয়েড করতে পারি। এবার আমরা গ নাম্বার আসি। গ নাম্বার করতে
গ থেকেও কম সময় লাগবে। এটা একটু বোঝাচ্ছিল আসল কথা এটা। গ নাম্বারে শুধু বলছে কি আমাদের কোন ভাইয়ের কথা বলছে, পিয়াল ভাই ও কৃষ্টি ভাইয়ের পিয়াল যথাক্রমে হেক্সাডেসিমাল, পিয়াল রে হেক্সাডেসিমাল, পিয়াল রে হেক্সাডেসিমাল না একদম ইজি, আমরা সবাই জানি। আর কারে এটারে হেক্সা এক্স লেখলে আর ইয়েকে দশমিক, কৃষ্টিকে দশমিক। হাই রে এগুলো বলে অঙ্ক তাই না, এগুলো অঙ্ক আমাদের জন্য, এগুলো আমরা কত অঙ্ক এগুলো করে আসছি তাই না, অঙ্কগুলো করে আসছি কত সুন্দর করে। তাহলে এটাকে নিব ডেসিমাল। তাহলে আমি আগে হেক্সাডেসিমাল পিয়ালের কথা বলতে পিয়ালকে দিয়ে শুরু করি। পিয়ালকে দিয়ে শুরু করলে 850 8। আমরা কি অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমালে নিতে পারি? কখনোই না। অক্টাল থেকে হেক্সাডেসিমাল আমরা কখনোই নিতে পারি না। তখন আমরা কি করতে হয় জানি? হ্যাঁ তখন আমরা জানি, তখন আমরা করতে হয় এটাকে আগে কিসে নিতে হয়, এটাকে আগে আমাকে নিতে হয় হ্যাঁ বাইনারিতে, বাইনারিতে নিয়ে তারপরে বাইনারি ডিজিট থেকে আমাকে হেক্সাডেসিমাল নিতে হয়। বাইনারিতে কীভাবে নিব? বাইনারিতে নিলে আমরা একটা কথা আমি আবার ফাটে হালাইতেছি, অক্টালের একটা বিট বাইনারি 3টা বিটের সমান, অক্টালের একটা বিট বাইনারি 3টা বিটের সমান। আর আমার একটা সিরিজও জানি, আমি উল্টা করে লিখতেছি এখন 1 2 4 জানি। তাহলে জিরো এগুলো কোনোর মধ্যে বসালে হবে জিরো না, জিরো এখানে তো সিটির মধ্যে জিরোই নেই, তাহলে কোনোটা যোগ করা লাগবে না। কোনো কথা কোনো যোগ আমার যোগ করার দরকার, কিন্তু যোগ কোনটাই করা লাগবে না। তাহলে এখানে 0 0 0 হয়েছে। তারপরে 5, কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হলে 1 1, তাহলে এই সংখ্যাটা হবে 1 1 0 1 0 1। তাহলে 7, কোন কোন সংখ্যাটা যোগ করলে 7 হবে? 4 2 1 1 1 1। যোগ করে দিলাম, যোগ করে দিলাম। এখানে আমার কাজ শেষ, এখানে আমার কাজ শেষ। এই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। এবার এটাকে পাশে লিখি, পাশে লিখে ফেলি 1 1 1 0 1 0 0 0। বাইনারি সংখ্যা তাই না, এই তিনটা হ্যাঁ বাইনারি সংখ্যা। এবার আমি এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে নিব। হেক্সাডেসিমালের নিতে হলে আমরা জানি কি বাইনারির 4টা বিট হেক্সাডেসিমালের 1টা বিটের সমান, বাইনারির 4টা বিট হেক্সাডেসিমালের 1টা বিটের সমান। তাহলে আমাকে 4টা বিটের গ্রুপ বানাতে হবে। আমি আবার বলতেছি 4টা বিটের গ্রুপ, এই 4টা বিটের একটা গ্রুপ হয়েছে, এই 4টা বিটের একটা গ্রুপ হয়েছে তাই না, কিন্তু এইটা তো গ্রুপ হইতেছে না। তাহলে আমরা জানি কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে শূন্য দেওয়া যায়। আগে কয়টা শূন্য দিলাম? 3টা শূন্য দিয়ে একটা বানালাম, 4 বিট একটা বানাই ফেলছি। এবার আমরা একটা জিনিস জানি, আমরা হেক্সাডেসিমালে একটা সিরিজ জানি 2 1 1 2 4 8 1 2 4 8। এবার এগুলোর মধ্যে এই মানগুলো বসে দিলাম 1 0 0 0 তাহলে 8। তারপরে কত 1 1 0 1 0 কত হয়েছে 12 12 2 কত 14 না, 14 না হয়েছে। 14 হলে কত আমরা জানি, 14 হলে 14 তো লিখতে পারি না, 14 বলতে আমাকে ই লিখতে হবে। ই মানে হচ্ছে আমার 14, এটা আমি জানি তাই না, এখানে এটা লেখার দরকার নাই, ডাইরেক্ট ই লিখবো 14। আর এখানে হলো 1 0 0 1 0 0 0 1 0 0 1। এখানে আমার কত সুন্দর করে এবার এটা হয়ে গেল 1। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারলাম এই সংখ্যাটা হলো 1 E 8। এই হেক্সাডেসিমাল সংখ্যাটির অক্টাল সংখ্যা হচ্ছে এটা, বা এই অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা। অনেক ইজি না, অনেক ইজি। এটা আমার এখানে কাজ শেষ। এবার আমার আরও সহজ অঙ্ক ডেসিমেলে নিতে হবে। আহারে এটার মতো কৃতির ভাইয়ের মতো কৃতি আফার মতো অঙ্ক, এটা এত ইজি। এটাকে আমি ডেসিমেলে নিতে কিচ্ছু লাগে না। হেক্সাডেসিমেলে নিতে হলে আমাদের কী করতে হয়, এই স্থানীয় মান দ্বারা গুণ করতে হয়। এটাকে আগে জানতে হবে আমাকে এটা একক তাই না, এটা একক, এটা দশক, এটা শতক, এটা তো আমরা জানি তাই না। তাহলে আমরা জানি কি অঙ্ক সংখ্যা, প্রথমে অঙ্কটা লিখে নিই, প্রথম অঙ্কটা লিখে নিই। অঙ্ক সংখ্যা থেকে 1 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো তা হবে ওই বেজের পাওয়ার, বেজের স্থানীয় মানের পাওয়ার, স্থানীয় মানের পাওয়ার। তাহলে এখানে বিয়োগ করে কত পেলাম? বিয়োগ করে পেলাম 2। অনেক ইজি না? হ্যাঁ অনেক ইজি। তারপরে এখানে ডি মানে কত আমরা কি জানি? হ্যাঁ আমরা ডি মানে জানি কত, ডি মানে হচ্ছে 13। 13 সাথে কত হবে? 16। এবার 1 করে কমবে,
পাওয়ার 1, তারপরে 7, হাতের সাথে হবে 6 ইন্টু দি পাওয়ার 0। তারপরে এগুলাকে যোগ করলে আমরা যত পাবো 5, এবার এটাকে যোগ করে আমি যত পাবো তাই হচ্ছে আমার উত্তর। 5 ইন্টু 256, 5 ইন্টু 256 13, যোগ করলে হয় 208, 208 আর 778। এবার এই সংখ্যাটাকে যোগ করলে আমি যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আমার এক্সাক্ট। পেয়ে যাবো কি, আমরা পেয়ে যাবো হেক্সাডেসিমাল সংখ্যাটির কি সংখ্যা পাবো, হেক্সাডেসিমাল সংখ্যাটির আমার কি সংখ্যা বের করতে পারছি, দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা যোগ করলে হয় 1495। তাহলে এই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাটির ডেসিমাল সংখ্যা। তাহলে গ থেকে মানে 3 নাম্বার থেকে কি নাম্বার, 3 নাম্বার থেকে আমার এই নাম্বারটা অনেক ইজি ছিল, তাই না? এটা অনেক ইজি ছিল। এটার মধ্যে কি শুধুমাত্র অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল রূপান্তর করা অনেক ইজি, তাই না? অনেক ইজিলি আমরা করতে পারি। শুধুমাত্র এখানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমাল অক্টাল থেকে হেক্সাডেসিমাল নেওয়া যায় না, তার আগে আমাকে একটা ব্রিজ পার হতে হয়, তা হলো ডেসিমালের ব্রিজ পার হতে হয়, মানে সরি বাইনারি ব্রিজ পার হয়ে বাইনারি ব্রিজ থেকে আমাকে হেক্সাডেসিমালের ব্রিজে যাইতে হয়, যা আমরা অনেক ইজিলি যাই। তারপরে কিসে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, তা আরও ইজি, তা আমরা অনেক সহজে করতে পারি। শুধুমাত্র একটা জিনিস জানলে আমাদের স্থানীয় মানটা কীভাবে বসাবো। স্থানীয় মানটা হলো বেস টু দি পাওয়ার, বেজের পাওয়ার দ্বারা গুণ করতে হয়। এই ক্ষেত্রে বেজের প্রথম পাওয়ারটা হবে কত, অঙ্ক সংখ্যা বিয়োগ 1, তাহলে অঙ্ক 3টে আছে, 3টে থেকে 1 বিয়োগ করে দিলাম, এটা